হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 2 জানুয়ারি 2025। তো আজকের এই ভিডিওতে 2 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে পাশে বেল আইকনটি ক্লিক করবে এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিও যদি পিডিএফ পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে নিও। তাহলে চল আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 বছরে কোন রাজ্যে অপরাধের হার 22% বৃদ্ধি পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, তেলেঙ্গানা। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে অ্যাকচুয়ালি তেলেঙ্গানার যে তেলেঙ্গানা যে গভর্নমেন্ট রয়েছে না, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তেলেঙ্গানা যে ডিজিপি রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে এই 2024 যে বছর আমরা সম্প্রতি পার করে আসলাম, এই বছরে তেলেঙ্গানা রাজ্যে অপরাধের হার বা ক্রাইম রেট কিন্তু আগের চেয়ে 22% বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়ালি এই 2023-এ কিন্তু 1,38,312টি অপরাধের কেস হয়েছিল মানে পুলিশের মতে, এবং সেটি কিন্তু বেড়ে এই 2024 সেটি হয়েছে 1,69,477টি, অর্থাৎ মোট 22% বেড়েছে এক বছরে এই ক্রাইমের হার বা অপরাধের হার। তো সঠিক উত্তর হবে কি অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে। আচ্ছা, তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত রেড্ডি আর বর্তমানে গভর্নর হচ্ছেন জিষ্ণুদেব বর্মা। এই তেলেঙ্গানা বর্তমানে গভর্নরকে জিষ্ণুদেব বর্মা। আচ্ছা, তেলেঙ্গানার বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা ভস্তলী ন্যাশনাল পার্ক আর মুরুগাভানি ন্যাশনাল পার্ক, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য কিছু ন্যাশনাল পার্ক। আর তেলেঙ্গানার ফোক ডান্সের মধ্যে পেরিনি, শিবতান্ডম, কাশিবাদি, লামাদি, দিমাশা ডান্স এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালের মধ্যে বাতুকাম্মা, বোনালু, দশেরা এগুলি উল্লেখযোগ্য। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেলেঙ্গানা। এটা পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটারের জন্য কোন ভারতীয় ক্রিকেটারকে মনোনীত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, অর্শদীপ সিং। ভারতীয় বোলার অর্শদীপ সিংকে কিন্তু আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত করা হয়েছে, অর্থাৎ আইসিসির বর্ষসেরা টি-20 ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে। টি-20 বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত করা হয়েছে অর্শদীপ সিংহের নাম। অ্যাকচুয়ালি এনাকে তো টি-20-র জন্য মনোনীত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে জাসপ্রীত বুমরাকে কিন্তু টেস্টের জন্য মনোনীত করা হয়েছে। অ্যাকচুয়ালি মোট 4 জন ভারতীয় ক্রিকেটারকে এবার আইসিসির বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তো 4 জন হচ্ছেন অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, আর বাকি 2 জন হচ্ছেন মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং আরেকজন হচ্ছেন শ্রেয়াঙ্কা পাতিল। তো এই 4 জনকে অর্থাৎ এই 4 জন ভারতীয় ক্রিকেটারকে আইসিসির বর্ষসেরা প্লেয়ারের জন্য মনোনীত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, অর্শদীপ সিংহ। আচ্ছা, আইসিসি সম্পর্কে বলি। আইসিসির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং এটি প্রতিষ্ঠা করা হয় 15 জুন 1909 সালে। আর এর সদর দপ্তর কোথায়? দুবাইতে। আর বর্তমানে সিইও কে জিও ফ্যালার্টিস আর চেয়ারম্যানকে আমরা জানি জয় শাহ। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রো কাবাডি লিগ শিরোপা জয়লাভ করেছে কোন দল? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, হরিয়ানা স্টিলার্স। তো সম্প্রতি হরিয়ানা স্টিলার্স প্রো কাবাডি লিগ শিরোপা জয়লাভ করেছে। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? পাটনা পাইরেটসকে হারিয়ে জয়লাভ করেছে হরিয়ানা স্টিলার্স। অ্যাকচুয়ালি 32-23 এই স্কোরে কিন্তু এই প্রো কাবাডি লিগের শিরোপা জয়লাভ করেছে হরিয়ানা স্টিলার্স পাটনা পাইরেটসকে হারিয়ে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সিআরপিএফ এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, বিতুল কুমার। এই যে দেখতে পাচ্ছি একজন আইপিএস অফিসার বিতুল কুমার, এনাকেই সম্প্রতি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ভারপ্রাপ্ত প্রধান অর্থাৎ অ্যাডিশনাল চার্জ দিয়ে এনাকে এই ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সিআরপিএফ এর ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে ছিলেন এতদিন? কিন্তু আনিশ দয়াল ছিলেন এই সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল। তো সম্প্রতি ইনি অবসর গ্রহণ করেছেন এবং তারপরেই কিন্তু এই বিতুল কুমারকে অতিরিক্ত ভারপ্রাপ্ত প্রধান হিসাবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর অপশন এ, বিতুল কুমার। ইনি হচ্ছেন বিতুল কুমার। আচ্ছা,
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটি প্রতিষ্ঠা করা হয় 27 জুলাই 1939 সালে। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। আর নতুন ডাইরেক্টর জেনারেল কে হলেন? বিতুল কুমার। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টার প্রয়াত হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন এ আমেরিকা। এই যে দেখতে পাচ্ছি ডান দিকে ইনি হচ্ছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টার। অ্যাকচুয়ালি ইনি কিন্তু আমেরিকার 39তম রাষ্ট্রপতি। তো সম্প্রতি ইনি প্রয়াত হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি সম্প্রতি 100 বছর বয়সে প্রয়াত হয়েছেন। 100 বছর বয়সে প্রয়াত হয়েছেন এই ডিসেম্বরের 29 তারিখে। তো সঠিক উত্তর কি অপশন এ আমেরিকা। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টার সম্প্রতি প্রয়াত হয়েছেন। অ্যাকচুয়ালি যে জিমি কার্টার ইনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়লাভ করেছিলেন 2002 সালে। 2002 সালে উনি নোবেল শান্তি পুরস্কার জয়লাভ করেছিলেন। আচ্ছা, আমেরিকার বর্তমানে রাষ্ট্রপতিকে? বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন জো বাইডেন। কিন্তু এই জো বাইডেন খুব তাড়াতাড়ি তার অর্থাৎ জো বাইডেনের যে কার্যকালের মেয়াদ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। কারণ আমরা জানি এই কিছুদিন আগে আমেরিকাতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মোটরসাইকেল ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 15তম জাতীয় শিরোপা জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি হেমন্ত মুডপ্পা। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন হেমন্ত মুডপ্পা। তো সম্প্রতি ইনি 15th ন্যাশনাল টাইটেল এটি জয়লাভ করেছেন মোটরসাইকেল ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়নশিপে। তো সঠিক উত্তর কি অপশন বি হেমন্ত মুডপ্পা। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার রথ সপ্তমীকে সেখানকার অর্থাৎ রাজ্যের রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি এই অন্ধ্রপ্রদেশের যে গভর্নমেন্ট তারা কিন্তু এই ডিক্লেয়ার করেছে যে রথ সপ্তমী অ্যাজ এ স্টেট ফেস্টিভ্যাল। তো সঠিক উত্তর কি অপশন বি অন্ধ্রপ্রদেশ। অ্যাকচুয়ালি যে অন্ধ্রপ্রদেশে যে একটি বিখ্যাত মন্দির রয়েছে না, সূর্য নারায়ণা স্বামী টেম্পল, মূলত সেখানে কিন্তু এই রথ সপ্তমী অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশ এটি হয়ে থাকে এবং এটি হচ্ছে শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টে মূলত হয়ে থাকে। তো সেটিকে সম্প্রতি এই অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে বা মান্যতা দিয়েছে। আচ্ছা, একটু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলি। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী আর বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন চন্দ্রবাবু নাইডু আর গভর্নরকে এস আব্দুল নাজের। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, পাপিকুন্ডালো ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলি উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে কুচিপুড়ি, আন্ধ্রনাট্যম, বৈশালীনাট্যম, বুড়াকথা এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালের মধ্যে উগাড়ি, শ্রীরামনবমী, বলালক্ষ্মী ব্রতম উল্লেখযোগ্য। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় তমু লাহুসার উৎসব পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নেপাল। তো সম্প্রতি নেপালে একটি বিখ্যাত উৎসব পালন করা হয়েছে তমু লাহুসার উৎসব। অ্যাকচুয়ালি যে নেপালের যে জায়গাগুলি রয়েছে না, যেখানে সুউচ্চ পর্বত শ্রেণী বিরাজমান করেছে, সেসব জায়গায় মূলত এই তমু লাহুসার উৎসবটি পালন করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি হিলি অ্যান্ড মাউন্টেন এরিয়াতেই মূলত এই তমু লাহুসার উৎসবটি পালন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর কি অপশন সি নেপালে এটি পালন করা হয়েছে। তো সম্প্রতি নেপালে কিন্তু এই 5 দিনের একটি মধু উৎসবও পালন করা হয়েছিল। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন কেপি ওলি আর রাষ্ট্রপতিকে রামচন্দ্র পাউডে আর নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সমুদ্রে ভারতের প্রথম গ্লাস ব্রিজের উদ্বোধন করা হয়েছে কোথায়? তো সঠিক উত্তর হবে কি অপশন বি তামিলনাড়ু। অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে যে কন্যাকুমারী রয়েছে না, সেখানে এই ভারতের প্রথম সমুদ্রের উপর গ্লাস ব্রিজ অর্থাৎ কাচের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। এই যে আমরা প্রায় দেখি এই জায়গাটা যেখানে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু রয়েছে এবং এখানেই কিন্তু মূলত এই ব্রিজটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই ব্রিজ, এই কাচের ব্রিজ, যার লেন্থ হচ্ছে 77 মিটার। তো সঠিক উত্তর কি অপশন বি তামিলনাড়ু। তামিলনাড়ুতে ভারতের প্রথম সমুদ্রে গ্লাস ব্রিজের উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্নতে সম্প্রতি কোন আইআইটি পেইনলেস শকওয়েভ ভিত্তিক সুইমুক্ত সিরিঞ্জ চালু করেছে? তো সঠিক উত্তর অপশন এ আইআইটি মুম্বাই। অ্যাকচুয়ালি আইআইটি মুম্বাই বা আইআইটি বোম্বে সম্প্রতি পেইনলেস শকওয়েভ ভিত্তিক
সুইমুক্ত সিরিঞ্জ চালু করেছে। অ্যাকচুয়ালি এই যে ইনজেকশন দেওয়ার ফলে কি হয়, আমাদের যে পেইন অনুভব হয়, এই পেইনলেস শকওয়েভ ভিত্তিক সুইমুক্ত সিরিঞ্জ দ্বারা কিন্তু সেরকমটা অনুভূতি হবে না, সেরকম মানে অনুভূতি হবে না, পেইনটা অনুভূতি হবে না। তো এরকমই পেইনলেস শকওয়েভ ভিত্তিক সুইমুক্ত সিরিঞ্জ চালু করেছে কে? আইআইটি মুম্বাই, অপশন এ, বা আইআইটি বোম্বে। আচ্ছা, এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি রাজ্য খাদ্য সূচকে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, কেরালা। কেরালা কিন্তু এই এবারের রাজ্য খাদ্য সূচকে প্রথম স্থান অধিকার করেছিল, অপশন সি, কেরালা। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট, যার নাম হচ্ছে ওয়েভস, আয়োজন করবে? ওয়েভস। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 2 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জয়েন করো। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য